সম্মানিত দর্শকবিন্দু, দেখতে পাচ্ছেন ধানের জ্বালা। আসলে এটা এক এক এলাকায় এক এক রকমভাবে বলে। কোনো এলাকায় ধানের জ্বালা বলে, চারা বলে, আমাদের এদিকে বিছন বলে। দেখেন এখানে আমরা বিছন ফেলিয়েছি, টোটাল জমিটাতে বিছন ফেলানো হয়েছে। আমরা প্রায় 3 বিঘা জমির জন্য 30% জমি, 90% জমির জন্য আমরা এই বীজটা ফেলিয়েছি। এটা হচ্ছে গুটি স্বর্ণ, যেটা বলে গুটি স্বর্ণ। এই বীজটা এখন আমাদের বীজটার বয়স হচ্ছে 9 দিন। এই বীজটার বিষয়ে তো তথ্য দেই। এই বীজটা 25 থেকে 30 দিনের মধ্যে বীজটা উত্তোলন করে সরাসরি খেতে লাগানো যায়। তো বীজটার ফলনও ভালো। আমরা যারা এই ধান উঠানোর পরে আলু গাড়বো, আলু প্রজেক্ট করব, তাদের জন্য এই বীজটা খুবই ভালো। কারণ হচ্ছে এই ধানটা অন্য অন্য ধানের চেয়ে সর্বোচ্চ বা সর্বনিম্ন 15 দিন আগেই হয়ে যায়। তো যারা আলু প্রজেক্ট করবে তাদের সবসময় একটু আগুর, যেটাকে বলে আগুর আলুটা লাগে। কারণ হচ্ছে যে আগুর আলুটা হইলে একটু দাম পাওয়া যায়। আর এবার তো আলুর যে অবস্থা গেল, সিজনেই গেল হচ্ছে 40 টাকা 50 টাকা করে। অফ সিজনে তো এখন তো প্রায় 50 টাকা করে চলতেছে। তো আমাদের মেইনই হচ্ছে আলুর প্রজেক্ট করা, আর আলুর প্রজেক্ট করার জন্যই এইভাবে এত আগুর চারা লাগানো। দেখতে পাচ্ছেন এটা ফলন খুব ভালো, উচ্চ ফলনশীল। এটা 1 বিঘা জমিতে যদি আল্লাহ ফলন দেয় তাহলে মোটামুটি 25 মণ পর্যন্ত আসে। 25 মণ, 20 মণ, 25 মণ। 20 হচ্ছে সর্বনিম্ন, আর যদি ভালো প্রজেক্ট করতে পারি তাহলে 25 মণ পর্যন্ত আসে। এই ধানটার এটাই সুবিধা। আবার এদিক দিয়ে 15 দিন আগেই হয়ে যায়, আমরা আলুর প্রজেক্টটা খুব সুন্দরভাবে করতে পারি। দেখতে পাচ্ছেন ধানের চারা। এটা হয়তো তেমন কোনো কিছুই না, জাস্ট আপনাদের সঙ্গে জিনিসটা শেয়ার করলাম যে আমাদের এইদিকে কীভাবে চারা লাগানো হয়। এই যে দেখুন, এইভাবেই আমরা চারা তৈরি করি। এখান থেকেই আস্তে আস্তে আমরা ধান খেতে চারা লাগাবো আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।